নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল কলেজপাড়া এলাকার জমি সংক্রান্ত পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শাশুড়ি ঝর্ণা দেব ও তার ছেলে অসীম কুমার দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঝর্ণা দেব জানার মৃত্যুর পর নিজের সব সম্পত্তি একমাত্র ছেলে অসীম কুমারের নামে দিতে চান তিনি, কিন্তু পুত্রবধূ মিলি রানী দেব জোরপূর্বক তার কাছ থেকে জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এই বিষয়কে কেন্দ্র করে প্রায় পারিবারিক কলহ ও শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে আসছে। গত সোমবারও এ ধরনের এক ঘটনায় অসীম কুমার গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। এ সময় তার নাক মুখ দিয়ে রক্তক্ষরণ হয়। শুধু তা নয়, অভিযোগ রয়েছে মিলি রানী দেব তার স্বামী ও শাশুড়ির পাশাপাশি নিজের ছেলে রতনকেও নিয়মিতভাবে শারীরিকভাবে নির্যাতন করে আসছে। ঝর্ণা দেব ক্ষোভ প্রকাশ করে বলে, সম্পত্তির জন্য আমাকে ও আমার ছেলেকে প্রায় মারধর করছে। থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এই বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এবং ভুক্তভোগী পরিবারকে নির্যাতনের হাত থেকে রক্ষার আহ্বান জানিয়েছে। তাহলে আপনার 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 ওয়াইফ যে আপনার মায়ের উপর যে অত্যাচার করে বা মাঝে মধ্যে এরকম বোকাঝোকা বা সংসারে অশান্তি মায়ের ধুরবন্ধ করতে যায়, এটা কি আসলে সত্যি কি? হ্যাঁ, বেশ কয়েকবার মারছে মায়ের, 3 বার মনে হয় মারছে। রক্তে রক্ত নদী, ও বকাবাজি করতেছে। তারপরে তখন আমি ডাক্তারের কাছে আসি, ওষুধপাতি নেই। আমি কি করবো, আমার নিরাপত্তা কি, ভয় বাঁচি নে, ছাড়ালো ভয় বাঁচে না, আমিও ভয় বাঁচি না। আমার মা দীর্ঘদিন যাবৎ আমার বাবাকে নির্যাতন করে, প্লাস আমার দাদিকেও নির্যাতন করে। নাম কি আপনার? আমার নাম অন্তর্দেব, আমার বাবার নাম অসীম দেব। আচ্ছা, এখানে একটা অভিযোগ শুনলাম আপনার বাবা আর আপনার দিদা। এখন আপনার আপনার মা নাকি আপনার বাবাকে এবং দিদাকে মাঝে মধ্যে গালিগালাজ বা গায়ে হাত তোলার মতো এরকমও ইয়ে করে আর কি, অত্যাচার করে। এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। এই গত 2 দিন আগে বিকালবেলাতে আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বিছনাতে রেস্ট করতেছি। তখন বেসিক্যালি আমার দাদির সঙ্গে যাই হোক কথা কাটাকাটি হয়েছে। আমার মা ডিরেক্ট রুমের মধ্যে এসে আমার দাদিকেও মারছে, চুলের মুঠি ধরছে, আমার বাবাকেও মারছে।